আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওয়াও, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, খুব ভালো হোক তোমার। থ্যাংক ইউ ম্যাম। দেখে নিচ্ছি পূর্ব মেদিনীপুর সরঙের প্রমিকে। अब तो है तुमसे हर खुशी अपनी, নটা গোল্ডেন গিটার ঝলমল করছে প্রমির জন্য। স্পেলবাউন্ড হয়েছে আর সত্যি একদম স্তব্ধ করে দিয়েছো তুমি আমাদের। থ্যাংক ইউ স্যার। সুরে, তালে, গলায়, এক্সপ্রেশনে, মুরগিতে, মুডেতে, তার সঙ্গে মিউজিক, এরকম মিউজিক বাজলো, এরকম একটা প্রোডাকশন, এতে মানে বিশ্লেষণ করার কিছু নেই। ওয়াও, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। বাস জিতে রও আর এইভাবে গেয়ে যাও একদম। যত দিন যাচ্ছে প্রমীর নিজের কনফিডেন্স রিগেন করছে, যেটা প্রথম দিকটা আমরা একটুখানি কম দেখতাম, কিন্তু ওর কণ্ঠ এত সুন্দর, ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, সেটা ও বুঝতে পারছে হয়তো এতদিনে যে কী করে কণ্ঠকে ব্যবহার করতে হয়। এবং ও মাঝে কিন্তু যে কষ্টটার মধ্যে ছিল, সেখান থেকে আমার পরপর কয়েকটা পারফরমেন্স শুনে মনে হচ্ছে একদম সেখান থেকেও বেরিয়ে এসছে। তোমার প্রতি অনেক শুভকামনা, ভালোবাসা, আশীর্বাদ, সব কিছু যা বলো এইভাবেই গিয়ে যাও। অল দ্য বেস্ট, খুব ভালো হোক তোমার। থ্যাংক ইউ ম্যাম। তোমার প্রতি প্রাণ ভরা গুড উইশেস, সেটাই বলতে পারি। থ্যাংক ইউ ম্যাম। প্রমি, দারুণ গেয়েছো, দারুণ গাও তুমি, অসাধারণ গাও, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এই গানটার সাথে আমার একটা ছোটোবেলার একটা অনেকটা সময়, তখন প্রথম টেপ রেকর্ডার কেনা, ক্যাসেট কিনে নিয়ে এসে দুপুরের দিনের পর দিন শোনা এস.ডি. বর্মনের গান, মানে এই গান এত প্রিয় গান, দারুণ। রথি, একটু তোমার কাছে আসবো। দেখো, আমরা তো ওদের মধ্যে দিয়েই বাঁচি। আমরা যে কাজটা করি সারা মাস জুড়ে হোক, সারা দিন ধরে যে কাজটা করছি, পুরোটা ডিপেন্ড করছে তারা ওখানে গিয়ে কী পারফর্ম করছে। সো আমাদের এক্সিস্টেন্স কিন্তু ওরা যদি এখানে পারফর্ম করতে না পারে, আমাদের সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়। তো ওই জন্য আমরা যখন গান গাই, আমরা সবাই খুব তাকিয়ে থাকি যে এই জায়গাটা মিস হয়ে গেল। কারণ ওটা আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করি যে তারপরে যেন আবার ওদের সাথে বসে পয়েন্ট আউট করতে পারি যে এটা কেন পারলি না করতে। কারো প্রতি আলাদা করে আমাদের কোনো এক্সট্রা ভালোবাসা নয়, সবাই আমাদের কাছে সমান। আমরা চাই ওদের যেটা পোটেনশিয়াল আছে সেটা যেন 100% বেরিয়ে আসে। আর যে প্রমিকে আমরা প্রথমেই জানতাম যে প্রমি কিন্তু এই পারফর্মটা প্রথম দিন থেকেই করতে পারতো, যেটা শ্রীরাদাদি বললো যে আস্তে আস্তে ও কনফিডেন্স পাচ্ছে। সো এইটা আরও অনেকের মধ্যে রয়েছে, আমি বলছি তারা এখনও যা গাইছে, আরও আগামী 2-1 দিন পরে আমরা শুনতে পারবো ওরা আরও অনেক বেটার গাইবে। সো এভরিওয়ান মানে এখানে সমানভাবে ট্যালেন্টেড।